ভিসি মাসুদ থাকা অবস্থায় বহিরাগতদের দ্বারা আমার ভাইরা হামলার শিকার হয়েছে। আপনার অপক্ষয় তো সেখানেই ঘটে গিয়েছে যখন আপনার ক্যাম্পাসে আপনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে এই ভিসির পদত্যাগ চাই, ফ্যাসিস্ট মাসুদ ভিসির পদত্যাগ চাই। অনতিবিলম্বে কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ চাই। এখন দেখতেছি পদত্যাগ না, তাকে পতন ঘটাতে হবে। এইরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলাই কিন্তু বারবার ফিরে আসে। জুলাই বিপ্লবে কুয়েট রুয়েট সকল বিশ্ববিদ্যালয় আমাদের সাথে ছিল, একসাথে আমরা আন্দোলন করছি। তারা আমাদের সহযোদ্ধা এবং বিপ্লবী ভাই, তাদের পাশে অলওয়েজ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবো। এবং তাদের যে দাবিগুলা, যে ক্যাম্পাসে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে, তার প্রতিবাদে তাদেরকে বহিষ্কার না করে উল্টো সাধারণ শিক্ষার্থী যারা প্রতিবাদ করছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করছে, একইভাবে এরা আইনকে লঙ্ঘন করছে। আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যাদেরকে বিনা অপরাধে বহিষ্কার করা হয়েছে তাদেরকে পুনরায় বহিষ্কার স্থগিত করতে হবে। এবং একই সাথে আমরা দেখতেছি কুয়েটে আমার ভাইরা আজকে দীর্ঘ সময় ধরে অন্বেষণ করতেছে, অনেকের জীবন মরণ অবস্থা। আমি চাই যে অতি দ্রুত ভিসি মাসুদকে ফ্যাসিস্ট হাসিনা দোসর, যে তার লজ্জা যদি থাকতো ন্যূনতম, যার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী তাকে তিরস্কার করেছে, সবাই সাধারণ সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল ছাত্র সমাজ অবস্থান নিয়েছে, তার বহিষ্কার চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে। নির্লজ্জ বেহায়ার মতো ফ্যাসিস্ট হাসিনার মতো এখনো ক্ষমতা ধরে গেছে। আমি চাই অতি দ্রুত সে পদত্যাগ করবে। বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মিলে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটা আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমরা এখান থেকে বলতে চাই যে কুয়েটিয়ান ভাইদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে এবং যে কোনো যৌক্তিক আন্দোলন, শুধু কুয়েট না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো যৌক্তিক আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ওই সকল ভাইদের পাশে থাকবে এবং তাদেরকে সমর্থন দিবে। আমরা কুয়েট ভিসি মাসুদ স্যারকে বলতে চাই, একজন শিক্ষকের নৈতিক অবক্ষয় কতটুকু হলে তার ক্যাম্পাসের ভিতরে তারই শিক্ষার্থীরা তার পদত্যাগের আন্দোলন করছে, তারা অনশন করছে এবং তাদের অবস্থা আমরা গতকালকে দেখেছি যে হিট স্ট্রোকে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বিভিন্ন হসপিটালাইজ করা হয়েছে। আসলে শিক্ষকের নৈতিকতার জায়গা থেকে বলতে চাই, আপনার অবক্ষয় তো সেখানেই ঘটে গিয়েছে যখন আপনার ক্যাম্পাসে আপনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে এই ভিসির পদত্যাগ চাই, ফ্যাসিস্ট মাসুদ ভিসির পদত্যাগ চাই। আমরা বলতে চাই যে ক্যাম্পাস ভিত্তিক যে সহিংসতার কারণে আপনি 37 শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন, আপনি কোন ভিত্তিতে এই 37 শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন? প্রশ্ন 1। প্রশ্ন 2 হচ্ছে, আপনার ক্যাম্পাসেই আপনার শিক্ষার্থীরা আপনাকে ভিসি হিসেবে যাচ্ছে, আপনি নির্লজ্জ ফ্যাসিস্টের মুক্ত কেন এখনো সেই ক্ষমতায় বসে থাকার জন্য সেই চেয়ার আঁকড়ে ধরে বসে আছে? জুলাই আন্দোলনের পরেও আমাদেরকে আজকে নতুন করে আবার আন্দোলন করা লাগতেছে। এই যে কুয়েট ভিসি মাসুদ, তিনি তার যে গতকালকে দেখলাম 1 2 3 4 মাসুদ তুই গদি স্যার, এই কথা শোনার পরেও তিনি তার স্বস্থানে কিভাবে বসে থাকে আমার সেটা বোধগম্য নাই। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ চাই। এখন দেখতেছি পদত্যাগ না, তাকে পতন ঘটাতে হবে। আমার ভাইরা হচ্ছে গিয়ে 30 ঘন্টা অনশনের পর অসুস্থ হওয়ার পরে হচ্ছে গিয়ে ইন্টারিম সরকারের টনক নড়ে। তারা কেন 30 ঘন্টা পার হওয়ার পরে সেখানে দেখতে গেল? আর এখানে তো দেখার কোনো বিষয় না, এটি একটি যৌক্তিক দাবি। ভিসি মাসুদ থাকা অবস্থায় বহিরাগতদের দ্বারা আমার ভাইরা হামলার শিকার হয়েছে। তো এখানে তার পদত্যাগ এবং তার শাস্তি হওয়া উচিত, যেন অন্য কেউ ফ্যাসিস্ট হওয়ার সময় এটা স্মরণ রাখে। এইরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলাই কিন্তু বারবার ফিরে আসে। আমাদের ভিডিও ফুটেজ আছে, কারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে ভিসি সম্পূর্ণভাবে 37 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করে দিয়েছে, যেটা সম্পূর্ণরূপে একটি অন্যায়। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই। 2 জন ভাই এখনো পর্যন্ত হসপিটালাইজ হয়েছে, তাদের একজনের যদি লাশ পড়ে এর দায় কিন্তু এই ইন্টারিমকে নিতে হবে। উপদেষ্টাদের আমি এই কথা বলতে চাই যে আপনারা হচ্ছেন ছাত্র জনতার উপদেষ্টা। এই ছাত্র জনতা এত বড় একটা অভ্যুত্থান করে আপনাদেরকে বসাইছে। তো এখন আপনারা যদি ছাত্র জনতা বা ন্যায়ের পথে কাজ না করে কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করতে চান বা রাজনৈতিক দলের প্ররোচনায় কোনো কাজ করেন, সেটা কিন্তু অবশ্যই ভালো হয় না। আমরা ছাত্র জনতা চাইলে কি পারে সেটা অলরেডি দেখাই দিছি। আপনারা যদি আবার ফ্যাসিস্ট হতে চান অবশ্যই দেখাইতে পারবো। সো আপনারা যে লোক দেখানো অনশন ভাঙানোর জন্য না যে যথাযথ পদক্ষেপ নেন। আপনারা প্রত্যেকটা জিনিসে আন্দোলনের পর্যায়ে না নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন।